নমস্কার, আমি বিক্রম। অজানা ভৌতিক রহস্য চ্যানেলে আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটি সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আশা করি গল্পটা খুবই ভালো লাগবে। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন যে এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তা আমার সাথে এবং আমাদের বাসার প্রতিটি ফ্যামিলি মেম্বারদের সাথেই ঘটেছে। আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমাদের এক মহিলা ভাড়াটিয়া মারা যান। সব কিছু ভালোভাবে হলো, কিন্তু দুর্ভাগ্যবশত কারণে তার জানাজাটা উল্টা পড়ানো হয়। মানে যেদিকে পা থাকবে সেদিকেই বসানো হয়েছিল মাথাটা। পরে ব্যাপারটা বুঝতে পারলে ভুলভাবেই কবর দেওয়া হয়। কবরটি দেওয়া হয় তার শ্বশুর বাড়িতে, খুলনার খালিশপুর নামক জায়গার কোথাও। আর এখানেই কাহিনীটা শুরু। ওই দিন রাতেই তার স্বামী টয়লেটে যায় এবং সেই মুহূর্তে কারেন্টটাও চলে যায়। 10-15 সেকেন্ডের ভিতর তার বউয়ের গলায় কে যেন একজন বলে, মোমটা নাও। সে ভয়েই সেখানেই সেন্সলেস হয়ে যায়। এইভাবেই চলে কিছুদিন, কিন্তু এতে ভয় আরও বেড়ে যায়। হুজুর বলে, আপনারা লাশটা তুলে গোসল করিয়ে আবার জানাজাটা পড়ান। তখন কেবল 8 দিনই সে মারা গেছে। দুপুরে লাশ ওঠানোর জন্য গেলে কবরের মাটি ওঠানোর পর আমি এবং সবাই যা দেখলাম তার কোনোদিনও দেখতে চাই না। দেখলাম যে কবরে ওই মহিলাটি হেলান দিয়ে বসে আছে, আর কাফনের কাপড়ের অনেকখানি কাপড় তার মুখের ভিতরে। এরপর 3 হুজুর মিলে কবরে নামলেন এবং দোয়া দরুদ পড়ে কাপড়টা টেনে বের করতে থাকলেন। একসময় কাপড়টা বের হয়ে আসলে মহিলার লাশটি শুয়ে পড়ে। তাকে আবার গোসল করানো হয় এবং জানাজা পড়ানো হয়। তারপর কবর দেওয়া হয়। তার কিছুদিন পর তার স্বামী আবার বিয়ে করেন। কিছুদিন পর লোকটি বাসায় রাতে একাই ছিলেন। পরের দিন সকালে তাকে আর পাওয়াই যায়নি। পরে পাওয়া যায় বাসা থেকে 1 কিলোমিটার দূরে। তাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন যে রাতে তার বউয়ের মতো এক মহিলা তাকে ডেকে নিয়ে যায় এবং তাকে বিয়ে করার কথা বলে। লোকটা আবার বিয়ে করেছে, সেই কারণেই থাপ্পড় দেয়। সেই থাপ্পড়ের দাগটা স্পষ্ট দেখেছি আমরা। তার 2 দিন পরই লোকটা মারা যায়, কিন্তু এখনো তাকে আমাদের বাসার আশেপাশে কাঁদতে দেখা যায়। এই ছিল আজকের সত্য ভৌতিক ঘটনা। গল্পটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। এই রকম সত্য ভৌতিক ঘটনা শোনার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।